এটা হচ্ছে সুমনের অফিসের লাঞ্চ রেডি করে দিলাম। দুটো ফুলেরই দুটো ভ্যারাইটি আছে এখানে। সুমন এখন অফিস চলে যাচ্ছে, সাদা ফুল দিয়েই সাজাচ্ছি। ফুলগুলো সব তুলে নিই। গাছের টমেটো, তার মধ্যে আবার এখানে নয়নতারা গাছ হয়ে রয়েছে। এই যে রিজু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে চলে এসে। তুমি কি নাড়াতে পারো এত বড়টা? এবার চাটা নিয়ে একটু বসি। মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল একটুখানি বাগানে গেছিলাম, তো বাগান থেকে এখন একটুখানি ঘরের দিকে এখন যেতে হবে, কারণ ব্রেকফাস্ট রেডি করতে হবে। রিজু এখনও ঘুম থেকে ওঠেনি। রিজু যেহেতু ঘুম থেকে ওঠেনি, তাহলে এই সুযোগে আমাকে সব কাজটা সেরে নিতে হবে। এই সময়টা আমার একটু ফ্রি টাইম, যতক্ষণ না রিজু ওঠে। একটু সামান্য শব্দ পেলেই তো ব্যাস ওর ঘুম ভেঙে যাবে, বা ঘরে আলো জ্বাললে ওর ঘুম ভেঙে যাবে। ঘর এখন পুরো অন্ধকার করে দেওয়া আছে, আর ফ্যানটা হালকা করে চলছে, তাতে ও খুব ভালোভাবে ঘুমায়। তো যাই হোক, ও ঘুমাতে থাক, আমি আমার কাজে হাত দিয়ে দিই। আমি ফ্রেশ হয়ে গেছি, আমি এবার ব্রেকফাস্ট বানাতে চলে যাব। আর তোমাদের ব্লগটা যদি কোথাও গিয়ে একটু ভালো লাগে, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক বাটন প্রেস করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। চলো, দিনটা বেশ ভালোভাবে শুরু করলাম। এটা হচ্ছে সুমনের অফিসের লাঞ্চ রেডি করে দিলাম, প্যাক করে দিয়েছি। এবার ওটা প্যাকে ঢুকিয়ে নেবে। এবার চলো তাহলে ব্রেকফাস্টে হাত দিয়ে দিই। দেখো, এই ধুতরা ফুলেরই দুটো ভ্যারাইটি আছে এখানে। দেখো, এখানে ডবল পাপড়ি আছে, এটা কিন্তু ডবল পাপড়ি। আবার এটা আবার সিঙ্গেল পাপড়ির উপরে, এই কালারের দুটো ভ্যারাইটি। দুটোর মধ্যে ডিফারেন্স দেখো। দেখো বেগুনি কালারটা কি সুন্দর, অপরাজিতা। সুমন এখন অফিস চলে যাচ্ছে। আমাদের সবাইকে টাটা করে দিল, আমাকেও করলো, তোমাদেরকেও করে দিল। দেখো, এটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। মোটামুটি ফ্রেশ ফুল দিলে চলে। আজ সাদা ফুল দিয়েই সাজাচ্ছি। আজ সব কটা সাদাই থাকছে। সাদা ফুল দিয়ে বেশি ভালো লাগে। এই দেখো, আমাদের গাছের টমেটো গাছ থেকে পেড়ে নিলাম, কি সুন্দর। এই যে রিজু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে চলে এসছে বাগানে। ফ্রেশ করিয়ে দিয়েছি ওকে, ব্রেকফাস্টও হয়ে গেছে, সব কমপ্লিট করে উনি চলে এসছেন বাগানে। ওনার এখানে না এলে ওনার মন ভরে না। এখানে একটু দৌড়দৌড়ি করবে, খেলবে, তবেই ওনার মন ভরে। টমেটোগুলো আস্তে আস্তে বড় হচ্ছে।
গাছে পড়েছে। দেখো পাতাবাহারটা কি সুন্দর, তার মধ্যে আবার এখানে নয়নতারা গাছ হয়ে রয়েছে। এই যে রিজু দেখো আমাদের সব গাছ টাছ করছে। বাবা তুমি কি কাজ করছো? গাছকে ওটা দিয়ে করে না, গাছের ব্যথা লাগবে তো, ডাল ভেঙে যাবে। মাটি করতে হয় সোনা। তুমি কি নাড়াতে পারো এত বড়টা? এত বড় দেখো এই জায়গাটাতে কি সুন্দর, মানে নানান রকমের ফুলে ভর্তি। পিটুনিয়া, মিলি, ভারবেনা, স্টক, সব ভ্যারাইটি রয়েছে এখানে। ব্যাস রিজু তো এটা ছাড়বেই না, এটা ধরে পড়ে বেঁচে। এবার মাটি লাগাবে, তারপর মাটি লাগিয়ে আবার ওকে পুষতে হবে, হাত ধুতে যাবে, কত কিছু করবে। রিজু কোথায় চলছে ও? ওদিকে যায় না বাবা। রিজুর সাথে সাথে আমি চলে এসেছি বাগানে। বাগানে যতক্ষণ ইচ্ছে খুশি টাইম কাটাতে ইচ্ছে করে, কিন্তু না, বাগানে তো পুরো টাইম কাটালে হবে না, এটা একটা নেশার মতো। কিন্তু নেশা সারাদিন করলে তো হবে না, আমাকে বাড়িতে যেতে, ভেতরে যেতে হবে, কিচেনে গিয়ে রান্নাবান্না রেডি করতে হবে। সবে তো দিনের শুরু হলো, ব্রেকফাস্ট রেডি হলো, এবারে লাঞ্চ রয়েছে, ডিনার রয়েছে, সব কিছু করতে হবে। তো সেই জন্য চলো আমরা রান্নাঘরে গিয়ে আমি ফটফট করে যে রান্নাগুলো তাড়াতাড়ি সেরে করে ফেলি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আজকে। রিজু আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছে। ফার্স্টে আমাকে ঘরের বিছনা টিছনা গোছাতে হবে, কারণ রিজু এখন উঠেছে, আমি ওদিকে বিছনা তুলতে পারিনি, সেই জন্য তুলে আমি চলে যাবো রান্নাঘরে। আর যেহেতু তাড়া আছে, তাড়াতাড়ি করতে হবে। এই যে রিজু চললো, সব কিছু কুড়িয়ে টুড়িয়ে পাতা এখানে ফেলবে, যত জায়গা থেকে পাতা ফাতা কুড়াবে সব এখানে, সব জানে এখানেই ফেলতে হবে, এটাই ডাস্টবিন, বাগানের ডাস্টবিন এখানেও জানে। আবার তো কি করছো বাবা? বিছনা গোছানো পুরো কমপ্লিট, বিছনা ঝকঝকে করা হয়ে গেছে। এবারে কিচেনে যাব, ডিমগুলো সব তুলে নিই। কালকে আনা হয়েছে, কিন্তু আনার পরে আর তোলাই হয়নি। রাত্রের দিকে আনা হয়েছে, তো ভেবে রেখেছি যে সকালেই তুলবো। এখন কাজটা সেরেই ফেলি, ফেলে রেখে তো লাভ নেই। আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি, সেজন্য আবার মাপ মতন ডাল আর ডালিয়া নিয়ে নিয়েছি, এটাকে ধুয়ে এখন ভিজিয়ে রেখে দেবো। চা রেডি হয়ে গেছে, এবার চাটা নিয়ে একটু বসি। তেঁতুলটা একটু রোদে দিই। রিজু আজকে চান করে উঠে এই ড্রেসটা পরবে, ওর চানের পরের ড্রেস রেডি করে রাখলাম। এই দেখো রিজু এখানে এসছে, আমি এখানে এলেই রিজু চলে আসবো, আমি যেখানেই যাই না কেন রিজু ঠিক চলে আসবে, বাইরে ঘুরে টুরে চলে এসছে ঘরের মধ্যে। এখানে দেখো আজও প্রচুর কাচাকুচি হয়েছে, সব মেলা হয়ে গেছে।
খিচুড়ির জন্য সবজিগুলো সব কেটে রেখে দিলাম। আর এখানে ডালিয়ার ডাল তো ভিজানোই রয়েছে। এই কাজগুলোকে রেডি করে রাখলাম যাতে গরম গরম করতে গিয়ে আমার যেন দেরি না হয়, কারণ তখন রিজুর খাবারও বানানো থাকবে, এটা বানানো থাকবে, তো তাড়াতাড়ি করতে হবে সেই জন্য। এই যে রিজু এখন পালাচ্ছে আর ওর বাবা ধরে রেখেছে। ঘুমোবে না, ঘুমোবে না, পালাচ্ছে এখন। ফ্রেশ করতে দেবে না, কিচ্ছু করতে দেবে না, পালিয়ে যাবে। যাই হোক, ওর সাথে এখন যুদ্ধ বাকি রয়েছে এখনো অনেক। ওকে ওষুধ খাওয়াতে হবে, ডায়পার চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ করতে হবে, সব করে ফেলি। চলো আজ ব্লগটা এখানে এন্ড করছি, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।